নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে জিভে জল আনা স্বাদের পটল আলুর কুমড়োর ছক্কা বানিয়ে দেখাবো, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এটা বানানো খুব সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পটল আলু এবং কুমড়োর ছক্কা বানাবার জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কয়েকটা দিয়ে দেব দারচিনির টুকরো, কয়েকটা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এখন মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝে যাবেন যে মশলা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি মশলাটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। মশলা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আলু ভাজবো। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু আর সামান্য পরিমাণে হলুদ। এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে। এখন মিডিয়াম টু লোতে আলুটাকে ভাজা হতে দেব। ততক্ষণে মশলা ঠান্ডা হয়েই গেছে। এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। মশলা আমার মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আলুও আমার এদিকে ভাজা হয়ে গেছে হালকা করে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আলুটা কিন্তু একদম হালকা করেই ভাজতে হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া পটল। পটলটাকেও নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। নেড়ে চেড়ে পটলও আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ পরিমাণে জিরে, গোটা জিরে, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। মিডিয়াম টু হাই ফ্লেমে ফোড়নটাকে ভালোভাবে ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিয়েছি একটা ছোট্ট সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দিয়ে দিচ্ছি টমেটো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এই টমেটোটা দিয়ে দিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই পর্যায়ে লবণটা দিলে পরে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মজে গেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু লোতেই রয়েছে। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে দেব ধনে গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। ছোলার সঙ্গে এখন মশলাটাকে আমি 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলার সঙ্গে কুমড়োটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি মশলার সঙ্গে কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলোকে।
আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিতে হবে এই পর্যায়ে। এখন সমস্ত কিছু মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। 4 মিনিট আমি ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সমস্ত কিছু রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে ভালোভাবে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু দেখুন বন্ধুরা, কুমড়ো, আলু, পটল সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা 1.5 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। ভালোভাবে এবারে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের জিভে জল আনা স্বাদের পটল কুমড়ো আলুর ছক্কা কিন্তু একদমই তৈরি। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপি রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে মন্দ লাগে না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি এইভাবে একবার পটল আলু কুমড়োর ছক্কা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ারও করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।